আমি একে বিশ্বাস করি না প্রেম বদলায়, প্রেমটা প্রেমের মতনই থাকে। ও আগেও যেমন ছিল আজও তাই আছে। হয়তো তার ভাষাটা বা প্রেমের কি বলবো যে ব্যাকরণ সেটা পাল্টে গেছে অনেকটা। প্রেমটা একই রকম প্রেম আছে। এখন হোয়াটসঅ্যাপে অনেক কিছু সোজা হয়ে গেছে। আমাদের অনেক দিন অপেক্ষা করতে হতো একটা সরি বলার জন্য, যে যদি একটা মানে ভুল যদি হয়ে যায় আবার 15 দিন পর দেখা হবে, তারপর কি একটা সরি বলবো। সরিটা নিয়ে 15 দিন বসে থাকাটা একটা খুব মজার ব্যাপার ছিল। 15 দিন পরে গিয়ে একটা সরি বলবো বা আরেকজন একটা স্মাইলি পাঠাবে, সেটা এখন খুব সোজা হয়ে গেছে। বাট এনিওয়েজ সিনেমার ল্যাঙ্গুয়েজ পাল্টেছে নিশ্চয়ই, যে কারণ সিনেমার ভাষা ল্যাঙ্গুয়েজ পাল্টেছে মানে তার সঙ্গে ছবির ধরনও পাল্টেছে, গল্প বলার ধরন পাল্টেছে। অমর সঙ্গী অবশ্যই বাঙালিদের কাছে একটা সেন্টিমেন্ট, আমি বলছি, আমার তো আছেই। অমর সঙ্গী এবং অমর সঙ্গীর গান এটা বাঙালিদের কাছে একটা, সেটা আমার একলা ক্রেডিট নয়, আমার সঙ্গে যারা ছিলেন তাদের সবার ক্রেডিট। মানে বিশেষ করে কিশোর কুমারের বিশাল একটা এর মধ্যে অবদান আছে। কিন্তু আমার ভালো লাগছে যে এত বছর পর এই নামে একটি ছবি আসছে, এবং শুভেচ্ছা ভালোবাসা এদের সঙ্গে আমার সবসময় থাকে। কিন্তু দিস ইজ আ স্পেশাল ফিল্ম অ্যাটলিস্ট ফর মি, এবং আমার মনে হয় নামটার জন্য বাঙালিদের কাছে একটা ভীষণ স্পেশাল ফিল্ম হবে বলে একটা আমার ধারণা। আর ওই একটু আগে বিক্রমও বললো, ট্রেলারও আমরা দেখে নিলাম, টিজার দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল যে এই রমকম কথাটা প্রায় উঠে গেছে। আমাদের অনেক আগে বাংলা ছবিতে হতো, রমকম ঘটনাটা প্রায় উঠে গেছে। তার সঙ্গে হরর, তার সঙ্গে ইমোশনস, রোম্যান্সের ইমোশনস, ফ্যামিলির ইমোশনস। সো এইটা একটা খুব ভালো একটা, আমার মনে হচ্ছে যে এটা একটা খুব ভালো উপহার বাঙালিরা পেতে চলেছেন, এবং এমনই সময় পেতে চলেছেন যখন মানে আমাদের ছোটোবেলায় সত্যি সরস্বতী পুজোটা ভ্যালেন্টাইন ছিল। তো এরকমই একটা সময় যেখানে মানুষ ভীষণ, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশন, তারা ভীষণ আনন্দে থাকে, ভালো লাগার একটা সময়। তো এই এমন সময় এরকম একটা ছবি আসছে, আমার মনে মানুষের ভীষণ ভালো লাগবে। এবং ডিরেক্টর একেবারেই ইয়াং, আমি ওর কাজ দেখেছি এবং ওর সঙ্গে আমার আলাপ বম্বেতে। কিন্তু আমার এই দুই পাশে দুজন বসে আছেন, দুজনের আমার খুব প্রিয় অভিনেতা, বিক্রম এবং সোহিনী। এদের দুজনকেই আমার ভীষণ পছন্দ, মানে পছন্দ বিশেষ অ্যাজ অ্যান অ্যাক্টর, ইন্ডিভিজুয়াল। মানে আমি এদের যদি নাও চিনতাম, আমি এদের কাজ দেখে মুগ্ধ হতাম আমি এই মুম্বাদার চেয়ারটা না বলতে পারতাম। আর এরা আমার স্নেহের দুজনেই। সো এন্টার অমর সঙ্গী টিমকে আমি মনে করি যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, যে এদের এই ছবির ট্রেলার বা এই ছবিটার সঙ্গে আমারও একটা ইমোশন জড়িয়ে থাকা। কিন্তু আমি যেটা চাইবো যে আলটিমেটলি যে 31 তারিখের পরে সবাই হলে এসে একটু হাসুক, একটু ভয় পায়। অমর সঙ্গী নামটার সঙ্গে আসতে পারে, এটা আমি সত্যি কোনোদিনও ভাবি। এটা ক্রেডিট তো দিব, মানে যারা এটা ভেবেছে। সে ভূত আজকে ঘরে ওঠেনি, বহু বছর আগে। যাই হোক, আমি সত্যি বলছি যে এটা একটা অদ্ভুত আইডিয়া, এবং অদ্ভুত আইডিয়া মানে আমার মনে হয় এটা না মানুষ, আমি বলছি যে গল্প কীভাবে এগোবে আলাদা করে। আমরা যদি ন্যাশনালি এই মুহূর্তে কথা ভাবি, বম্বে সব থেকে বড় হিন্দি ছবিটা হিট হচ্ছে স্ত্রী। এখন মানুষ না একটু ওই মজা, কমেডি, তার সঙ্গে একটা গল্প, একটু ভয় পাওয়া, এন্টারটেনমেন্ট। আমি আবার বলছি এইটা আমার মনে হয় একটা ফুল অন এন্টারটেনমেন্ট ফিল্ম হবে, যার মধ্যে মানুষ হাসবে, আবার ভয়ও পাবে। তাই আমার মনে হয় এদের মিলটা হলে ভালো হয়, কিন্তু মিলটা হতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের মানে অনুরাগ এবং জয়ী, যে দুটো চরিত্র, প্রধান চরিত্র এই সিনেমার, তাদের জীবন এবং জীবনের পরের নানান মুহূর্তের সঙ্গে আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই রিলেট করতে পারবে। তাদের মান অভিমানের পালা, তাদের প্রেম ভালোবাসা, তাদের ঝগড়া, তাদের পরিবার, তাদের ক্রাইসিস খুব রিলেটেবল। জেদ না থাকলে প্রেম হয়ও না। একটা করে জীবনের মধ্যে, একটা জার্নির মধ্যে প্রেম হয়, সে প্রেমের মধ্যে অনেক ডিফিকাল্ট মুহূর্ত আসে, কমপ্লিকেশন, ঝগড়াঝাটি সব। জেদটা তো সব থেকে ইম্পর্টেন্ট, ধরে রাখতে সাহায্য করে, একসঙ্গে রেখে। আমি তো এমনিতেই প্রচন্ড জেদি, প্রেমিকা হলেও জেদি। আচ্ছা, বিক্রম এখনো অমর সঙ্গী খুঁজে পাইনি, যার সঙ্গে সারাদিন কাটানো। দাদার উত্তরটা হয়, দাদার উত্তরটাই। তুমি কি জেদি প্রেমিক হয়ে জেদি প্রেমিক? আমি প্রেমিক, জেদি, আরো কিছু
ডোন্ট আস্ক মি অ্যাবাউট অল এরা এরকম হতে পারলে বুঝে যাবো আমাকে ওটা ডেসক্রাইব করতে বলো না, লোকে ঘাবড়িয়ে যাবে। আমার প্রেমিক সাইড নিয়ে তুমি কিছু বলো না, না তাতেও লোকে ঘাবড়ে যাবে। তোমাকে আমরা সেটা আমার বাড়িতে মাঝে মাঝে সে আলোচনা হয়, আমাকে বেরিয়ে যেতে হয় ঘর থেকে। এইটার উত্তরটা আমি এক্ষুনি আমি দিতে পারবো না, তাহলে আমি মার খাবো প্রচুর অনেকের কাছ থেকে। আরো আমি বাটন খেতে চাই না এই ছোট ভাইদের হাত থেকে, কারণ আমার কাছে সবাই আমার কাছে এক, সবাই আমার ভাই, সবাই হাতে একটা রাখো। যে কোনো না, ওই আমাদের আগে হতো না ফ্ল্যাগ নিয়ে দৌড়ানো, তোমাকে একটা না একটা সময় ফ্ল্যাগটাকে কারো না কারো হাতে দিতেই হবে গালিতে দৌড়ে গিয়ে ফার্স্ট হওয়ার জন্য। তো আমি অবশ্যই এদের হাতেই তুলে দিচ্ছি, কারণ এরা এবারে এটাকে নিয়ে দৌড়াবে আর আমরা গ্যালারিতে বসে থেকে হাততালি দেবো।